মুম্বাই সিটি অফ ড্রিমস, যা কিনা শুধু ভারতীয় না, সব দেশের লোকেদের কাছেই সীমাহীন সুযোগ নিয়ে আসে। এই ব্যস্ত শহর হল মহারাষ্ট্রের রাজধানী আর ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। আজ আমরা মুম্বাইয়ের এলিফ্যান্টা কেভটা তুলে ধরব আপনাদের কাছে। আমরা খারঘাট থেকে সিএসটির উদ্দেশ্যে রওনা দিলাম মুম্বাই লোকাল ট্রেন করে। ওখানে পৌঁছে শেয়ার শাটল করে পৌঁছে গেলাম গেটওয়ে অফ ইন্ডিয়াতে। ভাড়া নিয়েছিল 30 টাকা পার পারসন। সেখানেই পাশে ছিল দ্য ফেমাস তাজ হোটেল, যেটি কিনা জামশেদজি টাটা নির্মাণ করেছিল। পাশেই তাজ প্যালেস আছে, যেটা তাজেরই এক নতুন বিল্ডিং অর এক্সটেনশন বলা যেতে পারে। এখান থেকেই লঞ্চ ছাড়ে টু এলিফ্যান্টা কেভ। যেই লঞ্চে যাবেন সেটাতেই ফিরতে হবে এমন কোনো কথা নেই। টিকিট ফেয়ার ছিল 260 টাকা পার পারসন রাউন্ড ট্রিপ। বাস টিকিটটা যত্ন করে রাখতে হবে, ফেরবার সময় সেই টিকিট দেখিয়েই ফেরিতে উঠতে হবে। ফেরি রাইড করে আরব সাগরের উপর দিয়ে আমরা এলিফ্যান্টা কেভের জন্য যাত্রা শুরু করলাম। ফেরি রাইড থেকে এই তাজ হোটেল আর গেটওয়ে অফ ইন্ডিয়ার চিত্রটি ছিল অতুলনীয়। এই জার্নিটা ছিল 1 ঘন্টা মতো, যেতে আসতে 2 ঘন্টা মতন লেগে যাবে। প্লাস ওখানে পৌঁছে এলিফ্যান্টা কেভ ঘুরতে আপনাদের 2 থেকে 3 ঘন্টা কেটে যাবে। আমরা আগেও বোটে অনেক চড়েছি, কিন্তু এইটা একটা আলাদা অনুভূতি। মুম্বাই এলে অবশ্যই এলিফ্যান্টা কেভ সাইট সিইং এর লিস্টে রাখবেন, নইলে একটা বড় জিনিস মিস হয়ে যাবে। সামনে দেখা যাবে গ্রেট ইস্টার্ন শিপিং কোম্পানি লিমিটেডের জাহাজ। সামনে পোর্ট থাকায় বড় বড় জাহাজ দেখতে পাবেন। আরব সাগরকে ঘিরে মুম্বাই নগরীর বড় বড় বিল্ডিং চোখে পড়বে। এলিফ্যান্টা কেভের কাছাকাছি আসতে না আসতেই দেখতে পাওয়া যাবে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক। ওই 6 লেন এলিভেটেড হাইওয়ে ব্রিজটি সাউথ মুম্বাইয়ের সিউড়ি থেকে নবি মুম্বাইয়ের উড়ান তালুকা অবধি সীমিত। ইট ইজ দ্য লংগেস্ট সি ব্রিজ ইন ইন্ডিয়া। এসে পৌঁছালাম এলিফ্যান্টা আইল্যান্ডে। ফেরি ঘাট থেকে একটা মিনি টয় ট্রেন ছাড়ে জেটি ঘাটের শেষ রাস্তা অবধি। 18 টাকা টিকিট পার পারসন। কারোর হাঁটার ইচ্ছা না থাকলে এই টয় ট্রেন চেপে পৌঁছে যেতে পারেন এলিফ্যান্টা কেভের এন্ট্রি পয়েন্টে। 15 থেকে 20 মিনিটের রাস্তা আমরা হেঁটেই পার করলাম এই সুন্দর দুধারের দৃশ্য দেখতে দেখতে। তবে পথে দোকান পড়বে, যেখান থেকে আপনারা খাবার বা জিনিসপত্র কেনাকাটি করতে পারেন। বিভিন্ন ধরনের শো পিসেসের কালেকশন নিয়ে বসে আছে দোকানদাররা। ঢুকতেই একটা প্যাসেঞ্জার ট্যাক্স হিসাবে 5 টাকা পার পারসন নেওয়া হবে। এই গুহাতে পৌঁছাতে গেলে ভিজিটার্সদেরকে 120 স্টিপ স্টেপস চড়ে উপরে উঠতে হবে। দুপাশে সুন্দর সুন্দর জিনিসের দোকান আছে। ঘর সাজাবার কিংবা নিজেকে সাজাবার 2 রকমই জিনিস মিলবে এখানে। এলিফ্যান্টা কেভের এন্ট্রি গেট থেকে টিকিট কাউন্টারে টিকিট কাটতে হবে। ইন্ডিয়ানসদের জন্য 40 টাকা এবং ফর ফরেনার্স 600 রুপিস। তবে 15 বছর বয়সের বা কমের বাচ্চার কোনো টিকিট লাগবে না। এই কেভটি খোলা থাকে ফ্রম টিউসডে টু সানডে, সকাল 9:30 থেকে বিকেল 5:30 অবধি।
কথায় বলে পর্তুগিজরা যখন এই দ্বীপটিতে এসে ঘাঁটি স্থাপন করেছিল তখন এসে এখানে একটা বিশাল বড় কালো পাথরের মূর্তি দেখতে পেয়েছিল, যেটার নামকরণ ওরা করে এলিফ্যান্টা। পরবর্তীকালে ব্রিটিশরা এসে সেই কালো পাথরের এলিফ্যান্টটা ইংল্যান্ড নিয়ে গেছিল। প্রথম গুহা হলো কেভ 1, দ্যাট ইজ দ্য মেন গ্রেট অর গ্র্যান্ড কেভ নামেও পরিচিত। প্রবেশ পথ দিয়ে ঢুকে একটা বেশ বড় হলঘর বা মণ্ডপের মতো করা আছে। গুহার প্রবেশদ্বারের দক্ষিণ দিকে রয়েছে সদাশিব ত্রিমূর্তির একটা ভাস্কর্য, এবং বাম দিকে রয়েছে যোগী শিব, লর্ড অফ যোগা, এবং ডান দিকে আছে নটরাজ শিব, লর্ড অফ ডান্স। ত্রিমূর্তির ডান দিকে আছে গঙ্গাধারা। এই ত্রিমূর্তির বাম দিকে রয়েছে অর্ধনারী শিব এর ভাস্কর্য। এই মূর্তিটি দেহের ঠিক মাঝখান থেকে সমানভাবে বিভাজিত, অর্ধেক পুরুষ ও অর্ধেক নারীর মূর্তি রূপে বর্ণিত হয়েছে। এই অর্ধেক পুরুষ হলো শিব এবং অর্ধেক নারী হলো পার্বতী। শিবলিঙ্গ রাখা আছে যার দুপাশে দুটো দ্বাররক্ষক আছে, যেটার উচ্চতা মোটামুটি 15 ফিট বলা যেতে পারে। আরেক দিকে কৈলাস পর্বতে শিব ও পার্বতীকে চিত্রিত করা হয়েছে। অন্য দিকের দেওয়ালে রাবণগ্রহ নামে চিত্র করা রয়েছে, যেখানে রাবণ কৈলাস পর্বতকে উঠানোর চেষ্টা করছেন, কিন্তু শিব পর্বতের নিচে দাঁড়িয়ে সেটাকে আটকানোর চেষ্টা করছেন। 1 নম্বর গুহা দেখবার পর আমরা রাস্তা ধরে পরবর্তী গুহাগুলোর দিকে অগ্রসর হলাম। এবারে এলাম 2 নম্বর গুহাতে। সেটি সম্মুখভাগ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, সেই জন্য এই গুহাগুলোটি অসম্পূর্ণ বলতে পারেন। তবে সব ভাস্কর্যগুলো অধিকাংশ ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে। 4টি স্তম্ভ দিয়ে পুনরুদ্ধার করা হয়। দুই নম্বর গুহার কিছুটা এগিয়ে গেলে মিলবে 3 নম্বর গুহা। এই গুহাটিও প্রায় ভাঙা। এখানে সকল মূর্তি ক্ষতিগ্রস্ত অবস্থায় রাখা রয়েছে। মন্দিরগুলির একটি সংগ্রহ, যা প্রধানত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে নিবেদিত। এই এলিফ্যান্টা দ্বীপটিতে 5টি হিন্দু গুহা, 2টি বৌদ্ধ এবং কয়েকটি বৌদ্ধ স্তূপ রাখা রয়েছে। This cave has been designated a UNESCO World Heritage Site. 4 নম্বর গুহাটি হলো শৈব গুহা। এই গুহাটিতেও একটি শিবলিঙ্গ আছে। গুহার বাইরের দৃশ্যটাও অপূর্ব। বাইরেটা সবুজ বাগান দিয়ে সুসজ্জিত করা রয়েছে। এরপর কিছু সিঁড়ি পেরিয়ে পৌঁছাতে হবে 5 নম্বর গুহাতে। 5 নম্বর গুহাটি বন্ধ করা রয়েছে, এতটাই ভগ্নপ্রায় যে এখানে ঢোকা নিষেধ। সমস্ত কেভগুলি পরিদর্শন করার পর আমরা চলে গেলাম এলিফ্যান্টা কেভের এন্ট্রি পয়েন্টের দিকে, যেটার ডান দিকে পড়বে এমটিডিসি হোটেল, যেখানে বসে আমরা একটু লাঞ্চ সেরে নেব বলে ঢুকে পড়লাম। তবে সমস্ত এমটিডিসি হোটেলের খাবার খেতে স্বাদ লাগলেও এই এমটিডিসির খাবার একদমই উল্লেখযোগ্য ছিল না। যাই হোক, আমরা রাইস, ফিশ, চিকেন চটপট করে খেয়ে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের গায়ে লাগোয়া উঁচু রাস্তা ধরে ক্যানন হিলের দিকে। খুবই খাড়াই রাস্তা, উঁচু নিচু পথ বেয়ে উঠতে হবে, কিন্তু আমাদের এই যাওয়ার পথে কঠিন লাগলেও খুবই ভালো লেগেছিল। এই পথ ধরে শেষ প্রান্তে পৌঁছালে একটি মস্ত বড় কামান রাখা রয়েছে, তাই জন্যই এই হিলের নাম ক্যানন হিল। এই দ্বীপটি 2টো অংশে বিভক্ত। ইস্টার্ন হিলটাকে বলা হয় স্তূপা হিল এবং ওয়েস্টার্ন হিলের নাম ক্যানন হিল। হাউএভার, দ্য 2 hills are connected by a walkway.
মিনিট 30 হাঁটার পর আমরা পৌঁছালাম ক্যানন হিলে। পর্তুগিজরা জলদস্যুর আক্রমণের থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য কামানটি দ্বীপের উঁচু পাহাড়ের উপর এমনভাবে রেখেছিলেন যাতে সব জলপথ এর দিকে লক্ষ্য রাখা যায়। এই উপর থেকে দেখতে পাওয়া যায় সমুদ্রের সুন্দর দৃশ্য, গ্রাম এবং জওয়াহরলাল নেহেরু পোর্ট। এবারে ফেরার পালা। কেভ দেখা কমপ্লিট করলাম। এখানে সব কিছু ঘুরে প্লাস লাঞ্চ করে সময় কাটাতে গিয়ে প্রায় অনেকটাই টাইম লেগে যায়। ফেরার সময় একইভাবে সিঁড়ি দিয়ে নামতে হবে। ফেরি ধরে গেটওয়ে অফ ইন্ডিয়াতে পৌঁছতে হবে। যেমনটি বলেছিলাম, আসবার টাইমের টিকিটটাই সঙ্গে রাখতে হবে এবং ফেরার সময় আলাদা করে কোনো টিকিট লাগবে না। গেটওয়ে অফ ইন্ডিয়াতে পৌঁছালাম বিকেল 5টায়। তারপর ট্যাক্সি নিয়ে চললাম মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ ইজ ওয়ান অফ দ্য অ্যাট্রাকশনস ফর ট্যুরিস্ট। প্রায় 3.6 কিলোমিটার দীর্ঘ রাস্তা। ইট ইজ আ banana shaped 6-lane concrete road along the coastline of a natural bay. Marine Drive is also known as Queen's Necklace because when viewed at night from an elevated point anywhere along the drive, the street lights resemble a string of pearls in a necklace. ইভিনিং টাইমে এই এরিয়াটা বেশ জমজমাট থাকে। বিউটিফুল প্লেস টু ওয়াচ সানসেট ফ্রম দিস মেরিন ড্রাইভ। We hope you guys enjoyed this video. If you liked this video, then please do like, share and subscribe. Stay tuned for more videos. We'll see you guys next time. Till then, take care and bye.